একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বর থেকে এপ্রিলই সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ের মধ্যে নির্বাচন হলে জনমনে যে শঙ্কা ও অস্থিরতা রয়েছে তা দূর হবে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় মনোনিবেশ করতে পারবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের। তাহের বলেন, নির্বাচনকালীন সময় নির্ধারণ নিয়ে তিনটি ভিন্নমত উঠে এসেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের পক্ষে মত দিয়েছে, আর জামায়াতের পক্ষ থেকে মে ও জুন মাসকে আবহাওয়াগত কারণে উপযুক্ত নয় বলে জানানো হয়েছে। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের আস্থা পুনর্ব্যক্ত করেছি। আমরা কোনো নির্দিষ্ট তারিখের পক্ষে কঠোর অবস্থান নিচ্ছি না, তবে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি গ্রহণযোগ্য তারিখ ঘোষণা করলে জনমনে স্বস্তি ফিরে আসবে। সংস্কার প্রসঙ্গে জামাত নেতা জানান, চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া জুলাইয়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। অধিকাংশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। কিছু বিষয়ে সামান্য মতানৈক্য থাকলেও আলোচনা চালিয়ে সকল দলের অংশগ্রহণে চূড়ান্ত ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে। নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেন জামাত নেতা। তিনি বলেন, বিদেশে বসবাসরত প্রায় 1,10,00,000 প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করা সময়ের দাবি। এছাড়া একটি নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির উপরও জোর দেন তিনি। বাজেট প্রসঙ্গে প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়ে তাহের বলেন, আমরা এখনো বাজেট বিস্তারিতভাবে পর্যালোচনা করিনি, তবে প্রাথমিকভাবে মনে হয়েছে আগের বাজেটগুলোর তুলনায় এটি খুব বেশি অগ্রগতি অর্জন করেনি। যদিও প্রয়োজনীয় খরচ কিছুটা কমানো হয়েছে এবং ঘাটতির মাত্রাও কিছুটা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীল থাকতে পারে, তবে তা কমবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।